ছবিকির ফ্যান ওদের সব কি বলি, সব ফেরেশতারা। হাত বাবা। হ্যাঁ, বাচ্চাদের বলছি, সবাই মনে করছে বাচ্চারা দেখে, এই বাচ্চাদের মারাও দেখে। ভাত খাওয়ানোর সময় বাচ্চাদের মনে করবে যে এই খোকা ভাত খাচ্ছে না, ছবিটা চালিয়ে দে, অথচ নিজে দেখছে। ভাত খাওয়ানোর নাম করে নিজে দেখছে। আবার যদি দেখা না হয় কাজা দেখে, কাজা মানে রাত্রি দেখা না হলো সকালে দেখে। দেখবি নি ছবি? দেখবি? মাথায় হাত দে, বল দেখবো না। ওই 14-15 বছরের একটা ছেলে, চিপচিপে চেহারা, মুর্শিদাবাদ বাড়ি, তার ভিডিও, কমেডি ভিডিও কিছু আসে, সেইগুলো দেখে। আমি মনে করলাম শিক্ষার কিছু আছে। ও বাবা, কি দেখাচ্ছে! যেই চালিয়েছি ভিডিওতে দেখাচ্ছে ছবি কি দুটো বউ। এ বাচ্চা কাচ্চা মনে করবে আমাদের সিজন চলে এসছে মনে হয়। খবরদার দেখবি না। দেখেন, এই গ্রামে প্রথমবার, এখানে আমার মায়েরা আছেন, ভাইরাও আছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত একটু শোনাই আপনাদেরকে, মনোযোগ দিয়ে শুনবেন। দয়ার নবী এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন স্বামী স্ত্রী ছিলেন। তবে তাদের সাংসারিক জীবন কেমন চলতো, সাংসারিক জীবন কেমন ছিল, সেটা আপনাদের একটুখানি শোনাবো, মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমির মালিক ছিলেন আম্মাজান খাদিজা, অনেক সোনাদানার মালিক ছিল। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আমার নবী পাক বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আপনার দিনের দাওয়াতের সঙ্গী আমি হব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো। হবার পর সাংসারিক জীবন কেমন ছিল মনোযোগ দিয়ে শোনেন। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা হওয়া উচিত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা। নবী বলে, ও খাদিজা, নবী বলে, ও খাদিজা, কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা, কেন চাও আমায়? রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হবে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী, দিনের দাওয়াত দিয়ে কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, আল্লাহ রাসূলের কোনো ঠিক থাকতো না। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। আল্লাহ রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজায় 2বার টোকা মারেনি। বাড়িতে এলো, একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? তুমি সারা রাত ঘুমাও না? আমি দরওয়াজা টোকা মারার সাথে সাথে কেমন করে তুমি দরজা খোলো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় চিন্তা হয়, টেনশন হয়, না জানি কাফেরেরা আপনার উপরে আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় বসে থাকি। আমার ঘরের মায়েরা পারবে? কোন ছেলে যদি রাত 1টার সময়
কাজে থেকে বাড়িতে আসে, দরজা টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান দিয়ে চিড়ে গেল, সে আমার মায়ের আর ঘুম ভাঙে না, হ্যাঁ জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। বুঝলেন না কি ভালোবাসা আল্লাহ রসুল বাস্তব কবি লিখছে। দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায়, দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলে আল্লাহ দয়াময়। একদিন বাড়ি এলো আল্লাহ রসুল, দরওয়াজা টোকা মারলো, দরজা খুললো, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? এত কান্না আল্লাহ রসুল কাঁদছে। আম্মাজান খাদিজা বলছে আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আল্লাহ রসুল বলছে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? ও খাদিজা তোমার আব্বার এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনা দানার মালিক তুমি খাদিজা, সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো খাদিজা। আজকের তোমার অবস্থা দেখো, তোমার জামাটা ছেঁড়া আমি দেখতে পাচ্ছি, তোমার জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করতে পারবো না, তাবলিও মেরে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে লাখ লাখ শুকরিয়া, অনেক ভালো আছি, তবে আমার তিনটে শর্ত আছে, রাখবেন? আল্লাহ রসুল বলছেন কি শর্ত খাদিজা বলো? আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর শর্ত, প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা মোবারক, আপনার এই পিরানখানা আমাকে কাফন করে দিতে হবে, আর কোনো দোকানের কাফন কিন্তু আমি পরবো না। দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়াবেন, শোয়ানোর আগে আপনি নিজে কবরে নেমে কবরের চারপাশটা একটুখানি হাঁটবেন, তাতে কি হবে আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, কবর যদি আমাকে পিষতে থাকে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আপনি আমার কবরের ধারে বসে থাকবেন, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রসুল বলল খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তিনটে আবদারই আমি রাখবো। আচ্ছা আমার ঘরের মায়েরা কি এরকম আবদার রাখে? আমার ঘরের মায়েরা বলবো কিনা এই দেখো সে কালকে দীঘায় যাবে, বললে তা কি হলো, টাকা পেয়েছো? বুঝলেন না, ওটা দীঘায় যেতে হবে, সে পেলাজু ফেলাজু কি সব কিনতে হবে, কলচার মাথা। তো এখন আমার মায়েদের এইসব আবদার। আম্মাজান খাদিজার কি আবদার কবে লিখছে? বিবি বলে ও গো স্বামী মরণের পারে কবর শোয়াবেন আমায় জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর ছাড়া নাই পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তানে সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তানে সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার কাফন, জুব্বা দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে শোয়ানো হচ্ছে কবরে, আম্মাজান খাদিজাকে শোয়ানো হচ্ছে। কবরে শোয়ানোর পর মৃত ব্যক্তির মুখটা কোন দিকে রাখা হয় একটু বলে? পশ্চিম দিকে। মৃত ব্যক্তির মুখটা পশ্চিম দিকে রাখা হয়, তো আম্মাজান খাদিজার মুখটাকে
যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনে আসমানের দিকে হয়ে যায়। আমার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। তিনবার যখন মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না, সামনের দিকে হয়ে যায়। আমার আল্লাহ পাক নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিমের দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে। আমার খাদিজা এত কষ্ট সে সহ্য করেছে, এত কুরবানি সে করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। মুখটাকে সামনের দিকে করে নিল, আল্লাহ পাক প্রতিনিয়ত আম্মাজান খাদিজাকে দেখবে বলে তাই কবি লিখছে, চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। চাচা সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। শুনলেন একদম নতুন কালাম। এরকম আরো কিছু কালাম